হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে। তো গাইস, অনেক দিন ভিডিও আনতে পারিনি, কারণ একটু সমস্যা ছিল, যার কারণে ভিডিও আনতে পারিনি। তো নতুন শালিক পাখির উপরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে আমার শালিক পাখিটা কেমন আছে, নাম টুসু। তো গাইস দেখো, টুসুকে সবথেকে ভালো লাগে। টুসু অনেক সুন্দর পোষ মেনে গেছে আমার। এই যে আমার পাখিটা এখন। টুসুকে খুবই দারুণভাবে পোষ মানাতে গেলে পাখিকে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, যে পাখি তোমার সাথে প্রেম করেছে কি না, এটাই লক্ষ্য রাখতে হবে। তো আমার টুসু আমার সাথে খুব দারুণ একটা পোষ মানিয়ে গেছে। আমি হাত দিলে আমার হাতে কামড়ায় ওঠে, মানে খুবই একটা দারুণভাবে পোষ মেনে গেছে আমার টুসু, খুবই ভালো। তো তোমরা চাইলে পাখিকে খুবই সুন্দরভাবে পোষ মানাতে পারো। কটা জিনিস ট্রিক্স মানে ফলো করলে তোমরা খুব সহজভাবে পাখিকে পোষ মানাতে পারবে। তো আমি একে এনেছিলাম পুরো ছোটোবেলায়। তো তখন থেকে আমি নিয়ে একে লালন পালন করে এত বড় হয়ে গেছে আমার টুসু। এখন শীষ দিতে পারে, এখন পলক পরিবর্তন করেনি এখন। তো খুব দ্রুত পলক পরিবর্তন করবে আমার টুসু। এখন কামড়াই খুব, আগে কামড়াতো না, এখন কামড়াই খুব। তো গাইস, এই যে আমার যে টুসু, আগে আমার নতুন আগেকার ভিডিওগুলো দেখবে কীরকম রোগা ছিল। এখন আমার টুসুটির শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, গার পলকগুলো খুব সুন্দরভাবে উঠেছে। তো দেখো, এখন আমার কামড়াচ্ছে টুসু। আর টুসু, 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 আর টুসু। এখন খুব সুন্দর হয়ে গেছে পাখিটা। এখন আমার সাথে ঘোরে, আমি যেখানে যাব সেখানে আমার কাঁধে কাঁধে চলে যাই। তো এই দেখো টুসু, দেখো এর তলায় শুয়ে থাকে। টুসু, টুসু। এই যে পানির পাত্র, এখানে দিনে 2বার 3বার পানিটা চেঞ্জ করে দিতে হয়, কারণ পানিটা অনেক নোংরা হয়ে যায়, যার কারণে 2বার 3বার দিনে চেঞ্জ করে দিই পানিটা। আর যেটা বলছিলাম যে পাখিকে কিভাবে পোষ মানাবে আপনারা, তো প্রথম কথা হলো পাখিকে টাইম দিতে হবে, প্রচুর পরিমাণে পাখিকে টাইম দিতে হবে, নিজের হাতে খাইয়ে দিতে হবে, তারপরেই তোমার পাখি ভালোভাবে পোষ মানবে। আর তৃতীয় কথা হলো যে পাখিকে সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবে, তাহলে খুব সহজে আপনার মানে প্রেমে পড়ে যাবে পাখি। যেমন আমার টুসু, ছেড়ে দিলেই আমার কাছে চলে আসে, কারণ আমি খাঁচা থেকে বেশি বের করি না, এই কারণে যে অন্য আমার আশেপাশে অনেক পাখি আসে, শালিক পাখি, যার কারণে ওর সাথে বুনো মেরে যেতে পারে। এই কারণে আমি পাখি খাঁচা থেকে খুবই একটা কম বের করি। তো এই জন্য খাঁচাতেই পাখি সবসময় রেখে দেবেন, তাহলে ভালো হবে। পাখি খাঁচায় থাকলে খুবই দ্রুত কথা বলতে শিখবে, খুবই আপনার কথা বুঝতে শিখবে। আর যদি আপনি বারবার খাঁচা থেকে বের করেন, তাহলে পাখি অত মানে কথা বলতে অনেক দেরি হবে, অনেক টাইম লাগবে। তো আমার টুসু আছে, দেখো কামড়াবে, দেখবে টুসু। আর টুসু, টুসু কামড়াচ্ছে কেন টুসু? তো দেখো, একে এখন মানে গোসল করাবো, প্রত্যেক দিনই আমি গোসল করাই টুসুকে। তো আমার টুসু কীভাবে গোসল করে সেই ভিডিও নিয়ে আসবো। তো যেটা বললাম, এই কটা টিপস ফলো করলেই পাখির মানে দ্রুত কথা বলতে শিখবে, আর পাখি আপনার প্রেমে পড়ে যাবে, মানে আপনার সাথেই থাকবে। তো আরেকটা জিনিস, যে আমার পাখিটা আগে খুবই একটা রোগা ছিল, এখন একটু শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, গার পলকটাও ভালো উঠেছে। তো আমি একটা জিনিস পাখিকে খাওয়াই, সেটা হলো একটা ভিটামিন। সেই ভিটামিনটা তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে এই ভিটামিনটা পাখিকে মানে সপ্তাহে 3বার আমি খাওয়াই। সকালে পানির সাথে দিয়ে, মানে 5 ml পানি, মানে মানে 1 কাপ পানি নিয়ে 5 ml দিয়ে, মানে সপ্তাহে 3বার খাওয়াই। এর দামও বেশি নয়, 120 টাকা দাম আছে এর। তো ওষুধটা খুবই ভালো, আমি খাওয়াচ্ছি, খাওয়ানোর পরেই মানে পাখির একটু শরীর স্বাস্থ্যটা ভালো হয়েছে আমার পাখির, দেখতে পাচ্ছ। আর নিচে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। টুসু, আর টুসু, 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 টুসু দেখো খুবই বদমাইশ হয়ে গেছে, আগে কামড়াতো না, এখন খুবই কামড়াই। টুসু,
টুসু টুসু কথা বলো। টুসু শীষ দাও, টুসু শীষ দাও। এখন বাইরে বেরোবি, দেখো টুসুকে একটু বাইরে বের করি, না বাইরে বের করলে হয় না। এই দেখো টুসু আয় 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 আয়। খাঁচা থেকে খুব কম বেরোয়, বেরোতে চায় না। এই দেখো টুসু খাঁচা থেকে বেরিয়ে গেছে, এবার আমার হাতে উঠে গেছে। এই দেখো টুসু আয়। এই দেখো টুসু এখন নিচে নেমে গেছে, ওষুধটা এখন করবে। টুসু খুবই সুন্দর, মানে পোষ মেনে গেছে আমার টুসু। এই দেখো এখন হাতে হাতে ঘুরছে। এই দেখো টুসুকে এখন বাইরে বের করে দিলাম, এখন এইসবগুলো একটু খুঁটে খুঁটে খাবে। পোষ মেনে গেছে, খুবই সুন্দরভাবে পাখিটা পোষ মেনে গেছে, যার কারণে আমি দুপুরবেলা করে ছেড়ে দিতে এখন ঘরে। টুসু আয় আয় টুসু। এই জন্য আমি ছাড়তে চাই না, ছাড়লে এইসব কাগজগুলো দেখো, দরজার কাগজ টাগজগুলো সব ওই মানে টুসুই সব ছিঁড়ে দিয়েছে গালে করে। এই জন্য আমি ছাড়তে চাই না, এত বদমাইশ হয়ে গেছে গাইস। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি।